দ্বিতীয় বিষয় যে নারীকে নাকি শস্য ক্ষেত্র বানানো হয়েছে, নারীকে নাকি মানে কথায় কথায় এদের কাছে দেখবেন নারীকে নাকি বাচ্চা পয়দা করার মেশিন। আসলে এগুলো কোথায় দাদা? এগুলো তো প্রমাণ লাগবে, তাই না? এই যে কথাগুলো আপনারা বলেন কোথায়? কিন্তু দেখেন আমি আগে বলেছি, আমি যা দেখাবো শাস্ত্র প্রমাণ থেকে। এটা হচ্ছে নারদ স্মৃতি, স্মৃতিশাস্ত্র। পয়েন্ট টু বি নোটেড। নারদ স্মৃতি 15 অধ্যায় 19 নম্বর শ্লোক, 92 নম্বর পৃষ্ঠা, অনুবাদ রাম রঞ্জন কাব্যতীর্থ। ইনি অনুবাদ করেছেন, কি করেছেন দেখেন। আসলে হিন্দু ধর্মে নারীকে বাচ্চা পয়দা করা মেশিন বলা হয়েছে। সম্মানিত দর্শক মন্ডলী, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনারা এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এগুলো ভিডিও আপনারা প্রচার করতে পারেন, কোনো সমস্যা নেই। চলেন কি বলছে দেখেন। মেয়েরা হচ্ছে বাচ্চা পয়দা করা মেশিন, এটাকে ইসলাম বলে না। একটা সিঙ্গেল কোন রেফারেন্স ইসলাম থেকে দেখাতে পারবে না। চ্যালেঞ্জ এটা আমাদের। তবে হিন্দু ধর্ম ডাইরেক্ট এই কথাই বলেছে। কোথায় বলেছে দেখেন, কি বলছে, সন্তান উৎপত্তির জন্যই নারী সৃষ্টি। সন্তান উৎপত্তির জন্যই নারী সৃষ্টি, মানে নারীকে তৈরি করা হয়েছে সন্তান উৎপাদনের জন্য। কিসের জন্য? সন্তান উৎপাদনের জন্য নারীকে সৃষ্টি করা হয়েছে, মানে নারীর কোনো কাজ নেই। গর্ভধারণ যোগ্য স্ত্রী হইল ক্ষেত্র, আর পুরুষ হলো বীজ। এখন নারীকে বলছে যে ক্ষেত্র স্বরূপ, আর পুরুষকে বলছে বীজ স্বরূপ। ও ইসলামে সূরা বাকারা 223 নম্বর আয়াতে নারীকে বলা হয়েছে শস্য ক্ষেত্র। এই নামে হিন্দু দাদারা খুব লাফালাফি, খুব লাফালাফি। দেখো দেখো নারীকে কত ডিমোলাইজ করেছে। নারী কোনো অধিকার দেয়নি। ইসলামে নারীর সম্মান একদম নেই। আর সনাতন ধর্মে নারী নাকি দেবী, দেবী রূপে পুজো করা হয়। যদি গত এপিসোডে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, যারা দেখেনি তারা দেখে নেবেন যে তার নারীদেরকে কিভাবে তার সম্মান দিয়েছে। সনাতন ধর্মের এক শ্লোকে ইসলামের দুটো যে অভিযোগ ইসলামের বিরুদ্ধে করে, এটা পাল্টা খণ্ডন। এইসব ব্রহ্মনন্দন যারা যেগুলো আছে, এই দালালগুলোতে আমি আগে বলেছি কাজ হবে না। এর জন্য শাস্ত্রজ্ঞ ব্যক্তি লাগবে, পণ্ডিত লাগবে এগুলো জবাব দেওয়ার জন্য। কি বলছে দেখেন, আবার দেখেন এক পৃষ্ঠাতে একই মন্ত্রতে দুইটা খণ্ডন হয়ে গেছে। এক, সনাতন শাস্ত্রে বলছে সন্তান উৎপত্তির জন্যই নারীকে সৃষ্টি করা হয়েছে। তবে নারী সৃষ্টির উদ্দেশ্য কি? সন্তানকে জন্ম দেওয়া, বাচ্চা পয়দা করা, গন্ডায় গন্ডায় বাচ্চা পয়দা করা, এটা হিন্দু ধর্ম বলছে। দুই, গর্ভধারণ যোগ্য স্ত্রী হলো ক্ষেত্র, নারীকে এখানে ক্ষেত্র স্বরূপ বলছে, আর পুরুষকে হচ্ছে বীজ স্বরূপ। তার মানে ইসলামকে নামে যে অভিযোগগুলো তারা মূলত করে, এর সম্পূর্ণই তাদের প্রাপগণ্ডা এবং তাদের ধর্মগ্রন্থে আছে। এই জন্য বলে, আসলে আমি কিছু বলতে চাই না, রামাজান মাস চলছে, আমি ভালো হয়ে গেছি। চলেন তারপর আরেকটা দেখেন, নারীকে শস্য ক্ষেত্র বলা হয়েছে শ্রীমদ ভাগবত মহাপুরাণ ইস্কন 9 অধ্যায় 6 শ্লোক সংখ্যা 2। এটা ইস্কনের অনুবাদ প্রভুপাদ যে ট্রান্সলেশন করেছে। কি বলছে দেখেন। আচ্ছা, দেখেন এখানে, বৈদিক যুগে ক্ষীণ বীর্য মানুষের উত্তম সন্তান উৎপাদনের জন্য ও অন্য কোনো বীর্যবান পুরুষের সাহায্য প্রার্থনা করতেন। এই সূত্রে স্ত্রীকে মানে কৃষি ক্ষেত্রের সঙ্গে তুলনা করা হয়। মানে অন্য পুরুষের বীর্য নারীর ভেতরে দেয়। এটা বৈদিক যুগে থেকে নাকি এই বীর্য ধন, এই তো একটা কনসেপ্ট ছিল। তার মানে এখানে নারীকে পরিষ্কারভাবে বলা হচ্ছে কি, নারী হচ্ছে ক্ষেত্র স্বরূপ। আর একটা সেকেন্ড চতুর্থ লাইন দেখেন, তেমনি কখনো কখনো স্বামী ব্যতি রেখে অন্য কোনো ব্যক্তির দ্বারা স্ত্রীর সন্তান উৎপাদন করা হয়, মানে এটা নিয়োগ প্রথা। নিয়োগ নিয়ে স্পেশাল ভাবে ভিডিও আসবে। যারা নিয়োগ প্রসঙ্গে ভিডিও দেখতে চান তারা কমেন্ট করে জানাবেন যে আপনারা দেখতে চান, তাহলে আপনাদের আগ্রহ দেখে আমি অবশ্যই ভিডিও তৈরি করব। তো সম্মানিত দর্শক মন্ডলী, তার মানে এখান থেকে দুটো বিষয় আপনাদেরকে খণ্ডন করা হলো, যে হিন্দু সনাতনী দাদারা যেটা সর্বদা মুসলিমদের উপরে অভিযোগ করে, এই 3 মিনিটেই তাদের এই অভিযোগ খণ্ডন। এক, নারী কি শস্য ক্ষেত্র? এটা নারী কি শস্য ক্ষেত্র কারা বলেছে? এটা হিন্দু ধর্মগ্রন্থ বলেছে। 2 নম্বর, নারীকে তারা ডাইরেক্ট বলছে নারীকে মানে পয়দা করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে বাচ্চা পয়দা করার জন্য। এখন আমাদের এই সনাতনী দাদা, এ না শাস্ত্র জ্ঞান আছে, না